নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকের ভিডিওটা শুরু করলাম এই সকাল থেকেই। যদিও আপনাদের কাছে প্রায় 2-3 বাদেই পৌঁছাচ্ছে, তো আমি এডিট করার সময় একদম পাচ্ছিলাম না। আজকে এই মঙ্গলবার সকালবেলাতেই আমি একটু এডিট করতে বসেছি। তো আপনারা জানেনই আমি কতটাই এখন ব্যস্ত হয়ে গেছি। পার্লার, এই জব, সংসার সব কিছু নিয়েই অনেকটাই ব্যস্ত হয়ে গেছি। তো সেই কারণেই আপনাদের কাছে সময় মতন ভিডিও পৌঁছে দিতে পারছি না, আর তার জন্যে ক্ষমা করে দেবেন। তাও না মানে খুব ফাঁকা ফাঁকা লাগে, যে কেমন একটা লাগে, কারণ আপনাদের সাথে যতক্ষণ না দেখা করছি মনটা ঠিক মানে না। কিন্তু কি করব, সময় পাচ্ছি না। মানে পার্লারেরও প্রচুর কাজ পড়ছে, আর এদিকে জবও আছে, সংসারও আছে। তো সেই কারণে অনেকটাই মানে ব্যস্ত হয়ে গেছি আর কি। তো যাই হোক, ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে দেখা করব না সেটা তো হয় না। তো সেই কারণে আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে, আপনাদের সাথে দেখা করতে। তো আজকে একটা নেমন্তন্ন বাড়িও আছে, সেটা মানে আমার পিসির বাড়িতেই। আমার পিসির জায়ের ছেলের মেয়ের অন্নপ্রাশন। একটু সেই দিদি নাম্বার 1 খেলার মতন হয়ে গেল, তাই না? তো আমার ভাইজিরই অন্নপ্রাশন হিসাব মতন সেইটাই হচ্ছে। তো চলুন এইবারে বাকি কাজগুলো ঝটপট করে সেরে নিই। এমনকি সকালে পার্লারেরও কাজ আছে, সেই পার্লারেরও কাজ করব, সংসারের কাজ করব, সব কিছু একসাথে সামলাতেই হবে। তো আগে বিছানাগুলো তুলে নিই, তারপরে খাবার দাবারের ব্যবস্থা, তারপরে পার্লারের কাজ। তো আর কি, চলুন ঝটপট কাজগুলো করে নিই। যা সব ভাবা হয় তার একটাও কিছু ঠিকঠাক মতন হয় না। তো ভাবলাম ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিই, তারপরে পার্লারের সমস্ত কিছু কাজ সেরে তারপরে আমি আমার একটু রূপচর্চা করব। মানে একটুখানি ওই ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করব, হাতে নেল পালিশ টেল পালিশ লাগাবো। তো শেষ পর্যন্ত কিছুই আর হলো না। মানে আমার কাজ টাজ করে সমস্ত প্রায় 2টোর মতন বেজে গেছিলো। তো তারপরে আর কখন নিজে মানে নেল পালিশ লাগাবো বা কি করব, শেষ পর্যন্ত আমার আর কোনো কিছুই মানে করা হলো না। ওই শাড়িটুকু পরে যা হোক করেই মানে স্নান করে চলে গেছি। আপনারা দেখলেও বুঝতে পারবেন যে সেই মাত্রই আমি স্নান করেই অনুষ্ঠান বাড়িতে গেছি। যে আধ ঘন্টা আগে স্নান করব সেইটারও সুযোগ হয়নি। এই মানে কি প্রায় 2টোর দিকেই স্নান করেছি, দিয়ে যা হোক করে ঝটপট করে শাড়ি পরেই বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম বাসনগুলো এসে মাজবো, তারপরে ভাবলাম না, পার্লারে আবার মানে কাজ আছে, তো এসে মাজলে আর হবে না। বাসন টাসনগুলো সমস্ত কাজ গুছিয়েই যায়, না হলে প্রচুর চাপ পড়ে যাবে। তো মানে বাসন কোসন মেজেই তারপরেই গেছিলাম। আর এই হচ্ছে দেখুন আমার লুক, খুবই সাধারণ, কিছুই করিনি, জাস্ট মুখে একটু ফেস পাউডার লাগিয়েছি। আর দেখুন এই জাস্ট স্নানটাও করে বেরিয়েছি। এবার চলুন অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাক। এই হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে, হই হুল্লোড় শুরু হলো। আর এ হচ্ছে মনীষা, যাকে আমি জড়িয়ে ধরলাম। এ উড়িষ্যার থেকে এসেছে। আগে আমার পিসির বাড়িতে ও ভাড়ায় থাকতো, কিন্তু সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে, তো ভাড়াটিয়া ছিল বলে সেটা মনেই হয় না, মনে হয় আমাদের নিজেদেরই কোনো লোক। আর চলুন আপনাদের সাথে এইবার সবার একটুখানি পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার
পিসির বড় যা, তো এরই নাতনির অন্নপ্রাশনে আমরা এসেছি। আর আমার পিসিকে তো আপনারা আগেই দেখেছেন, আর এইবারে একটুখানি পুচকু সোনার সাথেও আমরা দেখা করে নিই, চলুন। আর এই হচ্ছে আমাদের পুচকি সোনা, যার অন্নপ্রাশন, আর ওই হচ্ছে তার মা বাবা। আর একটুখানি ফটো টটো অনুষ্ঠান বাড়িতে না তুললে কি হয়, তো এখন চলছিল এই আমাদের ফটো সেশন। আর আমাদের পিসি ভাইজিরও কিছু গল্প চলছে, তো কি গল্প চলছে সেটা এই মুহূর্তে আর মনে পড়ছে না। আর এই হচ্ছে আমার পিস্তত বোন, ওই পিসিরই মেয়ে। আমার বোনের বর যে আমাকে ছেড়ে দিয়ে আগেই খেতে বসে গেছে, এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না, একদম ঠিক না। এইটা কিন্তু, এই যে 19-20 বছর হয়ে গেল মানে ছেড়ে দেওয়াটা ঠিক না, একদম ঠিক না এটা। বাবা, তোমাকে সরে গিয়ে বললাম বরের সামনেও দাঁড়াবে, তুমি ওর বরের মাঝে দাঁড়িয়ে আছো, এটা ঠিক না। কতটা খেলে দেখি, পরে খোটা মারবো, খোটা। আর এই হচ্ছে আমার আরেক ভাই আর ভাইয়ের বউ। তো আমি কি বক্তৃতা দিচ্ছিলাম জানি না, আর সাথে কাকিমাও ছিল, মানে ওই ভাইয়ের মাও ছিল। তো কি বক্তৃতা দিচ্ছিলাম জানি না, মানে যাই বলি এরা সবেতেই হাসতে থাকে। বলে মামুনিদি, মানে তোমার কথা আর জয়দার কথা শুনলে না প্রচুর হাসি পায়, মানে যাই বলি এরা তাতেই হাসতে থাকে। আর সত্যি কথা বলতে এরা মানে দুজনেই খুব ভালো, খুব হাসি মানে মুখী আর কি, খুব হাসতে থাকে, যাই বলি না কেন সবেতেই এদের এক গাল হাসি। আর চলুন, এবার পেয়েছে খুব জোরে খিদে, এবারে আমরা খেতে বসে পড়ি। তুমিও তাকাও, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি এই দিকে, ক্যামেরার দিকে। আর রান্নাবান্না সত্যি খুব সুন্দর হয়েছিল, অনেক দিন বাদে এত সুন্দর খেলাম। হয়েছিল ফিশ ফ্রাই, পোলাও, সাদা ভাত, ডাল, পমফ্লেট মাছ, দই কাতলা, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, মানে রান্নাগুলো এত অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, মানে এতটাই আমি খেয়েছি, মানে ঘরে আমি এত খাই না যতটা আমি খেয়ে ফেলেছিলাম সেদিনকে। আর খিদেটাও খুব জোরেই পেয়েছিল। তো যাই হোক, আমার পার্লার থেকেও না বারবার ফোন আসছে, তখন খেতে বসেছি ফোন আসছে যে কখন যাব। তো চলুন এইবারে বাড়ির দিকে রওনা দিই। আর ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।